করবেন, আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে। এই ব্যাখ্যাটা আপনি কিভাবে দেবেন? আচ্ছা, এই ব্যাখ্যাটা দিব হচ্ছে আমাদের ডেফিনেটলি আমি আমার বাবা মার জন্য যতটুকু করব আমার সন্তান আমাদের জন্য ঠিক ততটুকুই করবে, কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে ভাবি, কারণ আমি তো একজন রাইটার, একজন গবেষকও, তো আমি একটু ডিফারেন্টভাবেই ভাবি। সেটা হচ্ছে যে আমার সন্তান আমার জন্য কী করলো বা না করলো সেটা আমার কাছে আসলে আলোচ্য বিষয় না বা আমার দেখারও বিষয় না। আমি আমার বাবা মাকে পৃথিবী থেকে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু করে যেতে পারলাম সেটাই আমার কাছে মূল ইম্পর্টেন্ট। কারণ আমরা সারা জীবন মানে অনেক কিছু করার পরেও বাবা মার জন্য যদি আমরা অনেক কিছুও যদি করি, তারপরেও তাদের আমরা 50% ঋণ শোধ করতে পারবো না। তো এইটাই আমি বলতে চাই যে ওইসব সন্তানদের প্রতি যারা মানে নিজের সেন্সকে কাজে না লাগিয়ে অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের বাবা মার সাথে অবিচার করছেন। তবে হ্যাঁ, বাবা মা এই ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার বাবা মাকে সফটলি বোঝাতে পারেন, কিন্তু বাবা মাকে শাসন করার অধিকার আল্লাহ পাক আপনাকে দেয়। আচ্ছা, আমাদের আরেকটা ডায়লগ আছে, একজন মায়ের পেটের ভাই 1000 ভালো বন্ধুর চেয়ে উত্তম। এটা আপনি এক কথায় ব্যাখ্যা শেষ করবেন ইনশাআল্লাহ। একজন মায়ের ভাই 1000, একজন মায়ের পেটের ভাই 1000 ভালো বন্ধুর চেয়ে উত্তম। ডেফিনেটলি ওর সাথে তো রক্তের একটা সম্পর্ক থাকে, কিন্তু আমি এর বিপরীত দেখেছি যে মানে অনেক সময় নিজের ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে। তবে যেহেতু একই রক্তের থাকে, রক্ত তো রক্তকে টানবেই, কিন্তু আমি এর বিপরীতও পেয়েছি, পক্ষে বিপক্ষে দুই পক্ষে মানে দুইভাবেই পেয়েছি আর কি। তবে আমাদের কথাটা কি সঠিক নয়? আমি 100% বলতে পারবো না যে সঠিক, আবার 100% বলতে পারবো না যে এটা রং। কারণ এখানে আসলে দুই পক্ষই কাজ করে। খুব মায়ের পেটের ভাই অনেক সময় খুব ভালো কাজ করে, একই রক্ত হলেই যে আপনাকে যে মানে সে যে সাপোর্ট করবে তা না। অনেক সময় রক্তের সাথে কিন্তু সর্বপ্রথম বেইমানিটাও করে, এরকম নজিরও কিন্তু অলরেডি ইতিহাসেও কিন্তু আছে। আল্লাহ যেন না করাক, এরকম কোনো ভাই আমরা চাই না। আমরা যে ডায়লগটা দিয়েছি, একজন মায়ের পেটের ভাই 1000 বন্ধুর চেয়ে উত্তম, আগামীর বাংলাদেশ, আগামীর পরিবারগুলোকে আমরা এভাবে দেখতে চাই। যারা অলরেডি ভাই ভাই ভুল ত্রুটি করেছেন অথবা পারিবারিকভাবে বিচ্ছিন্ন আছেন, তারা যেন আমাদের এই ভিডিওগুলো দেখে নিজেকে সংশোধন করেন। এটাই আমাদের কামনা, এটাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। প্রতিটা পরিবার ভালো থাকুক এই বাংলাদেশে, এটাই হলো আমাদের কামনা। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।